كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওরে মানুষেরা শোনো শোনো তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো আল্লাহ তাআলার কথার অবাধ্য হও আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হও ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত আমরা যখন দুনিয়ার জমিনে আসি নাই মায়ের গর্ভের মধ্যে যখন আসি নাই তখন আমরা ছিলাম মৃত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন এবং মায়ের গর্ভের মধ্যে স্বামী স্ত্রী পিতা মাতার মিলনের মাধ্যমে যখন আল্লাহ তাআলা দিলেন আবার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুঁকে দিলেন ঠিক কিনা বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত ফাআহইয়াকুম তোমাদেরকে আমি জীবন দান করলাম সুম্মা ইউমীতুকুম আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আবার মৃত্যু দান করার পরে আবার তোমাদেরকে জীবন দান করব শেষে তোমরা আমার দিকে ফিরে আসবে সুবহানাল্লাহ শেষে আমাদের কার দিকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না একটু জোরে বলি হবে কি হবে না আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে সুতরাং আমাদের এই ছোট্ট জীবনটা আমাদের এই অল্প স্বল্প আখিরাতের জীবনের তুলনায় আখিরাতের সময়ের তুলনায় এই দুনিয়ার জীবনটা একেবারেই অল্প ঠিক কিনা বলেন একেবারে অল্প চুল পরিমাণও নয় এত অল্প আখিরাত জান্নাত আল্লাহ তাআলা চিরস্থায়ী রেখে দিয়েছেন ওখানে আর কোনো মৃত্যু হবে না ঠিক কিনা বলেন এই দুনিয়া কত কষ্ট করে আমরা খেতে কামারে কাজ করি ব্যবসা বাণিজ্য করি কত কষ্ট করি শহরে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা শুরু হয় মানুষের ব্যস্ততা আবার সন্ধ্যা থেকে আবার পরের দিন সকাল থেকে শুরু হয় ব্যস্ততার কোনো শেষ নেই ঠিক কিনা বলেন তো এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং শয়তান তাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন জোরে বলে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো সবাই আমাদের আদি পিতা কে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ঠিক না রাতের আধারে যারা সিজদাতে রয় দু
চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ঠিক না বেঠে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান রব্বে কারিম পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে আমার সামনে বসা বাবার বয়সী পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, সমবয়স্ক যুবক ভাইরা, তরুণ সমাজেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আইম্মায়ে মাসাজিদ, কুতুবায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, সেরে তাজ, মাতার মুকুট যারা, আমাদেরকে তালিবুল ইলম ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির বাসায় জান্নাতি বাগানে প্যান্ডেলের ভিতরে আসার মতো, বসার মতো, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, মুক্ত করে, ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কিছু বিধান শোনার জন্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শোনার জন্যে, মহা বাণীগুলা শোনার জন্য, কিতাবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, এখানে মানুষের জীবন পরিচালিত কিভাবে হবে সেই সব কথাগুলো আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ঠিক কিনা বলেন? তো এরকম একটা সবচেয়ে দামি মজমার মধ্যে আমরা বসতে পারলাম, আসতে পারলাম, সেজন্যে আমাদের আল্লাহ তাআলার দেওয়া শক্তি যতটুকুন বুকের ভিতরে আছে সবটুকুন শক্তি দিয়া আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শক্তি কে দিয়েছে? জোরে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহর শক্তি দেওয়া। আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে আল্লাহ তাআলার জিকির আমরা করতে পারবো কি পারবো না? জোরে বলতে হবে, পারবো কি পারবো না? আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত আদায় করার কথা বলেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো কি পারবো না? যুবক ভাইরা বলে না, পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহ তাআলা চাইলে আমাদের যে 2টা চক্ষু আল্লাহ তাআলা দান করলেন, এই চোখের পাওয়ার আল্লাহ তাআলা নিয়ে নিতে পারেন কি পারেন না? জোরে বলেন ভাইরা, পারেন কি পারেন না? পারেন। আল্লাহ তাআলা চাইলে না করুক, যে কোনো একটা সময় অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার হোক বা আমার হোক একটা হাত বা একটা পা নষ্ট হয়ে যাইতে পারে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত এগুলা। আল্লাহ তাআলা
আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, কিন্তু আমরা এটা উপলব্ধি করি না। ঠিক না ঠিক বলেন? এটা আমরা উপলব্ধি করতে পারি না। কত শত হাজার লক্ষ কোটি নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। তো সেই নিয়ামতের শুকরিয়া আমরা জ্ঞাপন করব, আদায় করব। সর্বহালতে কোনো কাজ শুরু করতে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার শুরুর দোয়া বলবো, ঘুমানোর দোয়া বলবো। এই কুরআনুল কারীম যারা পড়তে জানি না, ছোট সময় যারা পড়তে পারি নাই, জানি না, আজকে আমার পড়ার মতো বয়স নাই, তারা এই কালামুল্লাহ শরীফটিকে বুকে জড়াইব, বুকে নিয়ে বলবো, আল্লাহ তোমার এখানে যা কিছু তুমি দিয়েছো সব কিছু সত্য। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমরা পড়তে পারি না, এভাবে নিয়ে চুমু খাবো, চোখের ভিতরে লাগাবো, মুখের ভিতরে লাগাবো। তো এই কোরআনের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে, হাদিসের খাতিরে অসংখ্য আলেম উলামাকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, অত ইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়েছেন, সম্মানিত করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা পড়তে পারি না, এরপরে কোরআনের খাতিরে কোরআনটাকে মহব্বত করে বুকে লাগাবো, চোখে লাগাবো, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মহব্বতের খাতিরে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? তো প্রিয় উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আমি প্রথম আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং রাসূলের হাদিস থেকে অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করলাম, সময় স্বল্প। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত এবং হাদিসের অনুসারে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। এখানে যেই বসেন আপনারা যতটুকু সম্ভব, যতটুকু পারেন, ঠোঁটটা মিলায় পড়ার চেষ্টা করবেন, তো আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই যে এটা একটা মাহফিল, আমরা যারা এখানে বসে আছি, আমাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। সুবহানাল্লাহ। সকালবেলা ফেরেশতারা একবার আসে, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলার কাছে যায়। সন্ধ্যাবেলা একদল ফেরেশতা দুনিয়ার জমিনে আসে, আবার সকালবেলা তারা চলে যায়, ডিউটি করে। পুলিশেরা ডিউটি করে না, মানুষের নিরাপত্তার স্বার্থে ডিউটি করে। তো ফেরেশতারা যারা রাতের ফেরেশতারা এখন আছে, তারা এদিক দিয়া বেষ্টনী দিয়ে আছে, আল্লাহ তাআলার কাছে যখন যাবে গিয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দারা রাতের অন্ধকারে তারা ঘুমাইতে পারত, তারা তাদের জীবন সঙ্গিনীকে নিয়ে শুয়ে থাকতে পারত, আরাম করতে পারত, দিনে অনেক কষ্ট করেছে, কিন্তু না, তারা কোরআন শোনার জন্যে, আপনার কথাগুলা শোনার জন্যে তারা মাহফিলে গিয়েছিল। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি জান্নাত আমাদেরকে দিয়া দেয়, আর কোনো কিছু প্রয়োজন আছে ভাই? জোরে বলেন, আর কোনো কিছু প্রয়োজন আছে আমাদের? না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে মানুষেরা শোনো শোনো, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহ তাআলার কথার অবাধ্য হও, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হও। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। আমরা যখন দুনিয়ার জমিনে আসি নাই, মায়ের গর্ভের মধ্যে যখন আসি নাই, তখন আমরা ছিলাম মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন। এবং মায়ের গর্ভের মধ্যে স্বামী স্ত্রী পিতা মাতার মিলনের মাধ্যমে যখন আল্লাহ তাআলা দিলেন, আবার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুঁকে দিলেন। ঠিক কিনা বলেন?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ওয়া কুনতুম আমওয়াতা, আসসালামু আলাইকুম, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার মৃত্যু দান করার পরে আবার তোমাদেরকে জীবন দান করব, শেষে তোমরা আমার দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। শেষে আমাদের কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? একটু জোরে বলি, হবে কি হবে না? আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং আমাদের এই ছোট্ট জীবনটা, আমাদের এই অল্প স্বল্প আখিরাতের জীবনের তুলনায়, আখিরাতের সময়ের তুলনায় এই দুনিয়ার জীবনটা একেবারেই অল্প, ঠিক কিনা বলেন? একেবারে অল্প, চুল পরিমাণও নয়, এত অল্প। আখিরাত জান্নাত আল্লাহ তাআলা চিরস্থায়ী রেখে দিয়েছেন, ওখানে আর কোনো মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া কত কষ্ট করি আমরা, খেতে কামারে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, কত কষ্ট করি। শহরে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা শুরু হয় মানুষের ব্যস্ততা আর ব্যস্ততা, আবার সন্ধ্যা থেকে আবার পরের দিন সকাল থেকে শুরু হয় ব্যস্ততা আর ব্যস্ততা, ব্যস্ততার কোনো শেষ নেই, ঠিক কিনা বলেন? তো এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং শয়তান তাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো সবাই, আমাদের আদি পিতাকে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি মাতাকে? হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। আমরা যারা মুরব্বীরা আছি, আমাদের নাতি নাতকর সন্তানাদি যারা আছে, তাদেরকে তালিম করে করে শিখাবো এগুলা, কিন্তু আমাদের কজনের করে তালিম আছে, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব হলো পিতা হিসাবে তাদেরকে ঘরের মধ্যে তালিম করে রাসূলকে চিনানো, সাহাবায়ে কেরামের কথা বলা, তাদের ইতিহাসের কথা বলা, আল্লাহ তাআলাকে চেনানো, কয় ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ আছে, পর্দার বিধান কিভাবে পালন করতে হবে, স্কুলে কিভাবে যাইতে হবে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, এইগুলা আমাদের শিক্ষা দেওয়া পিতা হিসেবে, দাদা হিসেবে আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে 6টা হক রয়েছে। 1 নম্বর হক হলো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? তো আমাদের মুসলমানের বৈশিষ্ট্য তো এটা থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানের এটা থাকা কথা ছিল যে আমার আরেকজন ভাইকে দেখলেই সালাম দেওয়া, আমার আরেকজন ভাইকে দেখলেই তার জন্য রহমতের দোয়া করা। কিন্তু না, আমরা আজকে সালাম ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আমরা এই রহমতের দোয়া থেকে দূরে থাকার কারণে আল্লাহ তাআলার রহমতও আমাদের থেকে দূরে সরে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? দূরে সরে গেছে, কারণ আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিজেকে দূরে সরায় নিয়েছি। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু আছে আমি তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং আমি 7টা আসমান সৃষ্টি করলাম, সুদৃঢ় আসমান, শক্তিশালী আসমান। জোরে বলেন, যত বড় ভূমিকম্পই হোক না কেন, আসমান কি কোনোদিন পড়েছে মাটিতে ভেঙে? অনেক বড় বড় বিল্ডিং পড়ে যায়, কিন্তু আসমান কখনো পড়বে না, কারণ যে আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক এরপরে বলতেছেন, ওয়া ইয ক্বালা রব্বুকা লিল মালাইকাতি,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা শোনো শোনো, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার একজন দুনিয়ার ভিতরে খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ, আমি খলিফা দুনিয়ার ভিতরে পাঠাইতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করছেন, ও ফেরেশতারা শুনো শুনো, আমি দুনিয়ার ভিতরে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা বানাইতে চাই, অর্থাৎ মানুষ বানাইতে চাই, আদমকে বানাইতে চাই। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার এই কথার জবাবে ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু মা ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা বলছে, আল্লাহ তাআলা এমন জাতি আপনি সৃষ্টি করবেন, এমন খলিফা আপনি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, ঝগড়াঝাটি করবে, এমন সৃষ্টি কেন আপনি বানাইতে চান? কারণ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মানুষ আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে যখন দুনিয়ার ভিতরে সৃষ্টি করে পাঠালেন, তখন তারা দুনিয়ার ভিতরে এসে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত এইগুলা তারা করেছিল। এই জন্য ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কথা বললেন। আবার অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে তারা লৌহে মাহফুজে লেখা দেখতে পেয়েছিল যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আর এই সৃষ্টিরা দুনিয়ার ভিতরে গিয়ে সমস্ত কাজ ঘটাবে। সেজন্য আল্লাহ তাআলার কাছে তারা এটা আরজি জানিয়েছিল। আল্লাহ তাআলার কাছে এটা প্রশ্ন জুড়ে করেছিল, এমনটা না, আরজি বলেছিল, আরজি, নরম সুরে, শয়তানের মতো নয়। শয়তানও তো বলেছিল যে আমি আদমকে সেজদা করব না, ঠিক কিনা বলেন? সামনে আসতেছে, আদমকে সেজদা করব না, কিন্তু আরজি তারা জানিয়েছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যা জানে, ফেরেশতারা কি সবকিছু তা জানে? জানে না। আল্লাহ তাআলা যতটুকুন তাদেরকে জানিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এর চেয়ে বেশি একটুও জানে না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত নাম আছে, বস্তুর নাম আছে, সকল নামগুলো আল্লাহ তাআলা ওনাকে শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের সামনে বললেন যে তুমি এই সব কিছুর নামগুলা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝাচ্ছেন তখন যে এই যে আদম সৃষ্টি করলাম, এই আদমের দাম কেন বেশি, এই আদমের সম্মান কেন আমি বেশি, আমি কেন খলিফা নিযুক্ত করতে চাই। আর খলিফা অর্থ হলো এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুম নিজে পালন করবে এবং দুনিয়াতে এসে তার সামর্থ্য অনুযায়ী অন্য মানুষদেরকেও দিন পালন করার কথা সে বলবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দিন পালন করব, নামাজ আদায় করব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কথাগুলা বলবো এবং অসৎ পথ থেকে মানুষদেরকে হেফাজতে রাখার জন্য এই কথাগুলা বলবো। এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? শুধু আমরা ঘুমাইলাম, খাইলাম আর শুধু কাজকর্মে ব্যস্ত থাকলাম, নিজে নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, এটা কি মুসলমানের দায়িত্ব? চিৎকার দিয়ে বলেন, এটা কি মুসলমানের দায়িত্ব? এটা কি ঈমানি দায়িত্ব? আমাদের মুসলমানের বৈশিষ্ট্য এটা ছিল না। আমাদের মুসলমানের বৈশিষ্ট্য ছিল এক ভাই দুঃখের মধ্যে থাকলে তাকে সাহায্য করা,
একটা ভাই বিপদে পড়লে তাকে উদ্ধার করা, কিন্তু আমরা একটা মানুষ বিপদে পড়লে আরো বিপদে ফালানোর চেষ্টা করি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজ এই অবস্থার কারণেই তো আমাদের অধঃপতন। আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে অনেক দূরে সরে গেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও উমরের যুগ, আবারও আবু বকরের যুগ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের যুগে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আবার বলেন আমিন। আল্লাহ তাআলা চাইলে কি পারেন না? আল্লাহ তাআলা সব কিছু পারেন, ঠিক কিনা বলেন? নীল নদের মাঝে যখন ফেরাউন গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদের পানিকে দুই ভাগ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ রাস্তা তৈরি করতে পারেন, পানি সরায়, ওই আল্লাহ তাআলা এখনো আছেন কি আছেন না? জোরে বলেন আছেন কি আছেন না? তো আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো বস্তু দুনিয়ার ভিতরে নাই, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন সব বস্তুর নামগুলা তুমি বলে দাও। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যখন ফেরেশতাদের সামনে সবগুলা নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সকল কিছুর নাম বলতে থাকলেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন যে তোমরা কি সত্যবাদী? তোমরা যে কথাটা বলছো যে আপনি খলিফা কেন সৃষ্টি করব? তো ফেরেশতারা উত্তর দিল যে আল্লাহ আপনি ভালো জানেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওগো পবিত্র দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু সৃষ্টি জানিয়েছেন ততটুকুই আমরা জানি, আর চেয়ে বেশি আমরা আর কোনো কিছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হচ্ছেন সব কিছু জাননেওয়ালা হাকিম, জ্ঞানী, প্রজ্ঞাবান, ঠিক কিনা বলেন? আপনি সবচেয়ে জাননেওয়ালা, দামি, আপনি সবচেয়ে জাননেওয়ালা, একমাত্র আপনি আল্লাহ তাআলা। আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন এর চুল পরিমাণও বেশি আমরা ফেরেশতারা জানি না। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ وأعلم ما تبدون وما كنتم تكتمون الله أكبر আল্লাহ পাক আবার বলছেন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। আল্লাহ পাক এই কথাগুলা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন আমি গায়েবের খবর জানি, অদৃশ্যের খবর জানি, সবকিছু আমি আল্লাহ তাআলা জানি, এবং তোমরা প্রকাশ্যে যা করো গোপনে যা করো সবকিছু আমি আল্লাহ তাআলা জানি, ঠিক কিনা বলেন? আমরা যদি রাতের আধারে একটা গুনার কাজ করি, যেই জায়গার মধ্যে কেউ দেখতে পাই না, আমি দিনের মধ্যে পানিতে ডুব দিয়ে রোজা রেখে যদি এক ডুব পানি খেয়ে ফেলে সেখানেও কেউ দেখতে পায় না, রাতের অন্ধকারে হোক দিনের পানির গভীরের মধ্যে হোক, যেই গুনার কাজটাই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানেন, ঠিক কিনা বলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা, যে তোমরা গোপনে করো প্রকাশ্য করো যা কিছু করো না কেন আমি সব আল্লাহ তাআলা জানি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ঈমান তাজা হয় আল্লাহু আকবারের ধ্বনি দিলে, সুবহানাল্লাহ বললে, জিকির করলে আমাদের ঈমানটা তাজা হয়, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানে তো আমাদের ঝং ধরে গেছে, কলমে তো ঝং ধরে গেছে। এমনও মানুষ পাওয়া যাবে সারাদিনেও একবারও সুবহানাল্লাহ বইলা দেখে না, ঠিক কিনা বলেন? সারাদিনে 5 ওয়াক্ত নামাজে, 1 ওয়াক্ত নামাজে মসজিদে আয়েশা দেখে না। এমনও মুসলমানের সন্তান আছে যে জুমার নামাজও আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুমার নামাজও আসে না। তো কেমন মুসলমান আমরা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर
ईमान में कामिल नहीं ठीक किना বলেন আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই আমরা ঈমানদার কিন্তু আমাদের ঈমানের মধ্যে কুওয়াত নাই আমাদের ঈমানের শক্তি নাই দুর্বল ঠিক কিনা বলেন দুর্বল ঈমান তো সেজন্য তো নামাজ আসে না যদি শক্তিশালী ঈমান থাকতো যদি শক্তিশালী মুসলমানিত্ব ভিতরে থাকতো তাহলে নামাজ একত্ব বাদ দিতাম না ঠিক কিনা বলেন একত্ব নামাজও বাদ যাইতো না আর যেই ঘরের মধ্যে নামাজ হবে আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো যেই ঘরের মধ্যে নামাজ কায়েম হবে ওই যেই ঘরের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত সাকিনা নাযিল হবে সুবহানাল্লাহ বলেন আর যেই ঘরের মধ্যে শয়তান চলবে টিভি ঠিক কিনা বলেন শয়তানের নাচ চলবে ড্যান্স চলবে ওই ঘরের থেকে তো ফেরেশতারা দূর হবে শয়তান ঢুকবে ঠিক কিনা বলেন ফেরেশতারা দূর হয়ে যাবে শয়তান ঢুকবে আর শয়তান ঢুকে খালি ওয়াসওয়াসা দিবে ঠিক কিনা বলেন শয়তান ঢুকে খালি খোসা দিবে ওয়াসওয়াসা দিবে এই নাটক দেখো এই সিনেমা দেখো এই ড্যান্স দেখো আমার মায়েরা বোনেরা আপনাদেরকে একটা কথা বলে যাই আপনারাও পেটে সন্তান নিয়ে বাচ্চা নিয়ে কখনো নাটক সিনেমা দেখবেন না কখনো অশ্লীল এই নাচানাচি দেখবেন না যদি দেখেন আপনার সন্তানটা ভালো হবে না ঠিক কিনা বলেন আমরা বড় হওয়ার পর আমার সন্তান কথা শুনে না আমার সন্তান আমার কথা শুনে না অবাধ্য হয়ে গেছে বিভিন্ন লাইনে এসে চলে গেছে তাহলে আপনি আল্লাহ তাআলা কতটুকু কথা শুনেন ঠিক কিনা বলেন প্রশ্ন করেন নিজেকে আমি আল্লাহ তাআলা কতটুকু কথা শুনি এজন্য তো আমার সন্তান কথা শুনে না মুরব্বি বাবারা ঠিক না ঠিক বললাম জোরে বলেন এজন্য কথা শুনে না নামাজ নাই রহমত নাই নামাজ নাই শান্তি নাই অন্তরের ভিতরে শান্তি নাই অন্তরের ভিতরে শান্তি নাই কেন কারণ আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না আমরা আল্লাহ তাআলার হুকুমে যদি আবারও ফিরে আসি আল্লাহ তাআলা সেই সোনালী যুগ আবার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ঠিক কিনা বলেন সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে ঠিক না ঠিক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান যুবক ভাইরা ঠিক না ঠিক সমাধান যদি আমরা জীবনে খুঁজতে যাই সমাধান চাই অবশ্যই কোরআনের পথ ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই ঠিক কিনা বলেন দ্বিতীয় আর কোনো পথ নাই নামাজ রোজা হজ যাকাত আল্লাহ তাআলার হুকুম পর্দা মানার মাধ্যমে শান্তি আর এটাকে বাদ দেওয়া মাইনাস করা মানেই অশান্তি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ পাক এরপরে বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আল্লাহু আকবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা শোনো শোনো আমি আদম সৃষ্টি করলাম তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সকলেই সিজদা দাও সবাই ফেরেশতারা সিজদা দিল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সিজদা দিল না ঠিক কিনা বলেন শয়তান সিজদা দিল না শয়তান সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তুমি আমার কথা অবাধ্য হয়েছো সুতরাং তুমি কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা জোরে বলে নাউজুবিল্লাহ তাহলে শয়তান আল্লাহ তাআলার একটা হুকুমকে অবাধ্য করেছিল আর আল্লাহ তাআলা জান্নাত থেকে আসমান থেকে তাকে নামায় দিয়েছিল দুনিয়ায় বের করে দিয়েছিল একটা হুকুম সে ছিল আবেদ ইবাদত করত সে ছিল জিনদের থেকে ইবাদত করত অনেক বেশি ইবাদত করেছে কিন্তু এরপরেও একটা হুকুম সে মানে নাই আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের আসমান থেকে নামায় দিয়েছে দুনিয়ার জমিনে তাহলে আমরা কত হাজার হাজার হুকুম আল্লাহ তাআলার মানি না ঠিক কিনা বলেন কত শত হুকুম মানি না এরপরেও যে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করতেছেন মায়া করতেছেন খাবার বন্ধ করে নাই সুস্থ রেখেছেন বিভিন্ন অসুস্থতা দিয়া জর্জরিত করে নাই এরপরেও আমরা বলতে পারি না আলহামদুলিল্লাহ একবার চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর ইসলামের আলো
ঘরে বাইরে যা আলো, ঘরে বাইরে যা আলো, নারায়ে তাকবীর। ঘরেও জ্বালাইতে হবে, সমাজের মধ্যেও জ্বালাইতে হবে, ঠিক কিনা বলেন? ঘরেও জ্বালাইতে হবে, বাইরেও জ্বালাইতে হবে, দোকানেও জ্বালাইতে হবে। দোকানেও নামাজ হবে, মসজিদেও নামাজ হবে, দোকানেও জিকির হবে, মসজিদেও জিকির হবে। ঘরের মধ্যেও দোকানের মধ্যে নফল নামাজ আদায় হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত হবে, মসজিদে হবে, সমাজেও হবে, রাস্তায় হবে। তখনই এই মানুষের ভিতরে, দেশের ভিতরে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? তখন শান্তি আসবে। তো আমরা শান্তি চাই, শান্তি চাই, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথকে বাদ দিয়া আল্লাহ তাআলা রাস্তাকে মাইনাস করে শয়তানের রাস্তা ধরছে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনারা কি রাগ করতেছেন? সঠিক কথা এগুলা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ওরে ইবলিস, তুমি আমার কথা মানো নাই, তুমি কাফেরদের দলের অন্তর্ভুক্ত হলা। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আমাদের আদি পিতা হযরত আদম, আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ও হে আদম, শোনো শোনো, তুমি এবং তোমার জীবন সঙ্গিনী জান্নাতের ভিতরে বসবাস করো। যেখান থেকে মনে চায় সেখান থেকে খাও, যেখান থেকে মনে চায় যেই জায়গায় মনে চায় ওই জায়গায় ঘোরাফেরা করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকটবর্তী হয় না, এই গাছের কাছে যেও না। যদি তোমরা যাও তাহলে তোমরা নিজেদের উপর তোমরা জুলুম করবা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একটা গন্ডি দিয়ে দিয়েছিলেন, তাদেরকে নিষেধ করে দিয়েছিলেন এই গাছের কাছে তোমরা যেও না। কিন্তু মিস্টার ইবলিস, তাকে তো আসমান থেকে আল্লাহ তাআলা নামায় দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে সে চাই দিয়েছে, আল্লাহ আমি যেন মানুষের রগে রগে ঢুকে তাদেরকে ঢুকা দিতে পারি, আমার দোয়া কবুল করো। আল্লাহ বলছে, যা, করে দেয়া দিলাম। যেহেতু সে অনেক বছর ইবাদত করছে, আল্লাহ তাআলার কাছে চাইছে, দিয়ে দিছে। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলছে যে তুই কত ধোঁকা দিতে পারস, আর আমি আমার বান্দাকে কত মাফ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কারীম রব, দয়ালু রব, অনেক দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন। নাযালা ইয়ানজুলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে তাহাজ্জুদের সময়ে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে বলতে থাকে, এ বান্দারা শোনো শোনো, তোমরা কি আছো অভাবে আমার কাছে চাও? তোমরা কি আছো ঋণের জর্জরিত হয়ে গেছো, আমার কাছে বলো না। আমি তো তোমাদের কারীম রব, ঠিক কিনা বলেন? আমি তো তোমাদের দয়ালু রব। হাই বান্দা, দুই ফোঁটা চোখের পানি ফেলে তোমরা আমার কাছে বলো না যে আমি অভাবে আছি, আমার ঘরে শান্তি নাই। আল্লাহ, আমার বউ কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, আমার সন্তানেরা কথা শুনে না। আল্লাহ তাআলা, আমার এই জিনিসটা দরকার, আমি অনেক গুনাহ করছি। আল্লাহ, এই রজনীতে কেউ দেখতেছে না, তুমি একমাত্র কারীম রব, তোমার কাছে আমি চাইতেছি, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে যদি চোখের পানি ফেলে কান্না করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালামের যুগে অনেক অপরাধী ছিল, তারা গুনাহ নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। কিন্তু এক অপরাধী জিনাকুর, যে কবর খুঁড়ে খুঁড়ে কাপন চুরি করতো, আপনারা ঘটনা জানেন। আল্লাহ পাক তার কান্নার কারণে তাকেও মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি তো এত বড় গুনাহ করি নাই, ঠিক কিনা বলেন? এত অন্যায় করি নাই, তাহলে আমাদের কি আল্লাহ তাআলা মাফ করবে না? জোরে বলেন, মাফ করবে না? অবশ্যই করবে। সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওয়া, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কান্না করা। আল্লাহ তাআলা কান্নাকে অনেক পছন্দ করেন, বান্দার চোখের পানিকে অনেক পছন্দ করেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, 5 ওয়াক্ত সালাতের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ও পয়গম্বর নবী শুনেন,
আপনি 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন, সাথে সাথে তাহাজ্জুদের সালাতও আপনি আদায় করবেন। আমার কাছে চাইবেন আপনার যা কিছু প্রয়োজন। আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অভাব নাই। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনার সব কিছু কবুল করে নিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে। ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি, এবং আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে সে বের করে দিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ধোঁকা দিয়ে সূরাতুল আরাফে আল্লাহ তাআলা সুন্দরভাবে আলোচনা করেছেন এখানে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। আমাদের আদিপিতা এখানে অনেক লম্বা তাফসীর আছে, মুফাসসিরিন কেরাম করে লেখেন, যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছা দুনিয়াতে খলিফা পাঠাবেন। কি পাঠাবেন? জোরে বলেন, কি পাঠাবেন? খলিফা। মনে আছে কি আপনাদের? শুরুতেই বলা হচ্ছিল যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। আর খলিফা কাকে বলা হয়? খলিফা হলো ওই মানুষ যে নিজেও কি করে, একটু আগেই বলা হয়েছিল, মনোযোগ দিতে হবে আমাদের, যে নিজেও দিন কায়েম করে দিনের কথা মানে, আল্লাহর হুকুম মানে, এবং তার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যারা আছে অধীনস্থ যারা আছে তাদেরকেও দিন পালন করতে সে এই কথা বলে, দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে বের করে দিল। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে থাকলো, ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠাবেন, তো সেই জন্য দুনিয়াটাও আল্লাহ তাআলা ঘুরায় দেখায় নিলেন এবং জান্নাতটাও আল্লাহ তাআলা দেখায়। এখানে হিকমত আছে। মুফাসসিরিন কেরামগণ বলেন, লেখেন যে আল্লাহ তাআলা জান্নাতটা দেখায় দিলেন আদম আলাইহিস সালামকে, যে এখানে কি শান্তির জায়গা, কি একটা শান্তিময় জায়গা। এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও অল্প স্বল্প সময়ের জন্য আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শয়তান হলো তোমাদের শত্রু। শয়তান কার শত্রু? আমাদের শত্রু। শয়তান কার শত্রু? আমাদের শত্রু। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে বন্ধু বানানো যাবে না, ঠিক না বলেন? শয়তানকে বন্ধু বানানো যাবে? বন্ধু বানানো যাবে না। এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে আদম আলাইহিস সালামের কিছু কথা, কিছু কিভাবে সৃষ্টি করলেন এই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো এখানে শিক্ষা কি? আদম আলাইহিস সালাম জান্নাতি মানুষ ছিলেন, জান্নাত থেকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠালেন, জান্নাতটা দেখায় দিলেন যে জান্নাতে কি শান্তির জায়গা। আর দুনিয়াতে অল্প সময়ের জন্য যাও, অল্প সময় পরে তুমি আবার আমার কাছে ফিরে আসবা। দুনিয়াতে এই আয়েশা যখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি এটা অনেক বড় অন্যায় করে ফেললাম, আল্লাহ তাআলার নাফরমানি করলাম, জুলুম করলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারতেছিলেন না যে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কি বলে ক্ষমা চাইব। তখন আল্লাহ তাআলা শিখাই দিলেন, রব্বানা, সবাই পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আল্লাহ তাআলা, যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে জুলুম করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার উপরে রহম করুন। ওয়া ইয়াগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আমার উপরে দয়া করুন, রহম করুন, ক্ষমা করে দিন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে আল্লাহ তাআলার কাছে চাইলেন আর চোখের পানি জমিনের ভিতরে অশ্রু জড়াইলেন। আমরাও যখন বাইরা গুনাহ করব তখন আল্লাহ তাআলার কাছে দুটি চোখের পানি ফেলে দিয়ে কান্নার সুরে বলবো, আল্লাহ তাআলা আমি আপনার অনেক হুকুম অমান্য করলাম, অপরাধ করলাম, আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন। তখন আপনার চোখের পানি নিচে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমরা যখন ওযু করব, আমাদের পানির ফোঁটাগুলা যখন ওযুর পানির ফোঁটাগুলা পড়বে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ওই পানির ফোঁটার সাথে জড়ায় ফেলবেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আপনারা হচ্ছে নওজোয়ান, জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দোয়া শিখায় দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা শিখতে পারলাম, ঠিক কি না বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা শিখায় দিলেন। ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ নবীজি বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। দুনিয়াটা হলো একটা পচাগন্ধা জানোয়ারের ন্যায়, আর যারা এই দুনিয়াকে তালাশ করে বৈধ আর অবৈধ না এভাবে তালাশ করে তারা হলো কুকুরের ন্যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে চুল পরিমাণও নাই, কিচ্ছু নাই। দুনিয়ার অল্প দামও আল্লাহ তাআলার কাছে নাই। যদি থাকতো তাহলে নাফরমানকে এক ডুব পানি আল্লাহ তাআলা পান করতে দিতেন না, ঠিক কিনা বলেন? ফেরাউনকে নীল নদে ডুবাইয়ে মারছিলেন, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব। কিন্তু যখন নীল নদের মধ্যে সুবানি খায় তখন বলে আল্লাহ তোমার উপর ঈমান আনছি, ঠিক কিনা বলেন? তখন বলে আল্লাহ তোমার উপর ঈমান আনছি। তখন আমাদের সময় হারাইলে এরপরে আল্লাহ তাআলার কাছে চাইলে কাজ হবে? যখন ফেরেশতা সামনে চলে আসবে, মালাকুল মাউত সামনে চলে আসবে, তখন আল্লাহ তাআলার কাছে চাওয়ার কি সুযোগ থাকবে ভাই? জোরে বলেন মুরব্বী বাবারা, থাকবে? থাকবে না। সুতরাং সময় থাকতে আমাদের তওবা করতে হবে, সময় থাকতে আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম, মুরব্বী বাবাজিরা আলেম উলামারা এখানে বসে আছেন, তাদের সামনে কথা বলা অনেক কঠিন। এরপরেও যে কথাগুলো বললাম ভুল ভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক উক্ত কথার সঠিক কথাগুলোর উপরে আপনাকে এবং সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।